মাঝ নদীতে ঠিক এভাবেই ছোট ছোট ট্রলারগুলো লঞ্চের যাত্রীগুলোকে ওঠানামা করানো হয়। এবং আজকের এই দৃশ্যের সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার থেকে অনেকটা দূরে, প্রায় মুন্সিগঞ্জের কাছাকাছি। আজকের এই ভিডিওটিকে যতটুকুই দেখছেন মুন্সিগঞ্জ থেকে, যেখান থেকে শুনছেন দেখছেন, আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকের বৈচিত্র্যময় রূপবৈচিত্র্যময় বাংলাদেশের আরেকটি অংশের মধ্যেও এই নদীমাতৃক দেশের কিছু চিত্র আপনাদেরকে আজকে দেখাবো। উল্লেখযোগ্য বিষয়টুকু সেটা হচ্ছে এই যে ছোট্ট ট্রলারটুকু দেখছেন, এই ট্রলারে করেই যাত্রী পারাপার কিন্তু হয়ে থাকে মাঝ নদীতে রানিং অবস্থায়। যদিও লঞ্চের গতি 100 যদি থাকে, সেই গতিটা হয়তো বা কিছুটা 10% বা 20% নামিয়ে 80-তে তখন চালানো হয়। যদিও এতে করে লঞ্চে যারা পারাপারের যাত্রীগুলো আছেন, তারা কখনোই এই রকম কোনো সমস্যার সম্মুখীন খুব কমই হয়ে থাকেন, কারণ এই অঞ্চলের মানুষগুলোই নদীমাতৃক দেশ, নদীমাতৃক সহজলভ্য রাস্তা হওয়ার কারণে তারা কিন্তু প্রতিনিয়ত এখানে যাতায়াত ব্যবস্থা করে থাকেন। যদিও যারা আনফর্চুনেটলি অনেকেই হয়ে থাকেন যারা নতুন, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। আজকে মুন্সিগঞ্জ সদর থেকে কিছুটা দূরেই যখন আমরা পার হয়েছিলাম, ঠিক এই ধরনের বড় বড় কিছু বালগেট আমরা দেখেছিলাম। সাথে আমাদের যে লঞ্চে যে যাত্রীগুলো ছিলেন, আমি আরেকটু যদি দেখাই যে আমার এই ছোট্ট ট্রলারটা কোথায় চলে গেছে। পিছনে কিন্তু একটা বড় লঞ্চ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বরিশালগামী একটা লঞ্চ। আমি যে লঞ্চে ছিলাম, এটা হচ্ছে চাঁদপুরের মোটামুটি একটু বড়ই বোগদা দিয়ে একটা লঞ্চ ছিল। এই ভিডিওটি করতে যে আসলে সত্যিকার অর্থেই মানুষের যে একটা কোলাহল, ভিডিও করার যে একটা চিত্র বা একটা মন তৈরি করার যে ব্যবস্থা থাকে, সেটা কিন্তু হয়ে ওঠে না মানুষের কারণেই। যাই হোক, ঈদের সিজন হবে, এটাই স্বাভাবিক। ফেরার পথে দেখেন, সকালে গিয়েছি এই লঞ্চে, আবার চলে এসেছি এই লঞ্চেই, একই লঞ্চে করেই এসেছি। সবচেয়ে বড় ইঞ্জিনের মধ্যে হচ্ছে আজকের এই লঞ্চ। আশা করছি যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আর আজকের এই ভিডিওটা একটু এক্সেপশনাল। মূলত আমি অন্যান্য ভিডিওগুলো দিয়ে থাকি, তার মধ্যে আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, তারাই পছন্দ করে থাকেন। অনেকেই অনেক ধরনের কমেন্টগুলো করেন যে আমার ভিডিওগুলো আপনাদের অনেকের ভালো লাগে। জানি না এটা আসলে কোন পারপাসে বলেন, একথা আপনারাই জানেন। আপনাদেরকে আরও একটা জিনিস জুম করে দেখাতে যাচ্ছি, ইলিশ মাছ। আমরা কিন্তু প্রায় পদ্মা নদীর কাছাকাছি চলে এসেছিলাম। এই ইলিশ মাছও কিন্তু এখানে এইভাবে ধরা হয়, তবে বেশিরভাগ ইলিশ মাছ কিন্তু ধরা হয় রাতের বেলায়। জেলেরা যখন রাতে আপনাদের এই মাছ ধরার দৃশ্যটুকু আসলে দেখাতে পারিনি, রাতের দৃশ্য, জেলেরাই কিন্তু অসংখ্য জেলে ভাই আছেন এরকম ছোট ছোট নৌকা নিয়ে, 4-5 জন 3-4 জন থাকেন। তারা কিন্তু এইভাবে রাতে মাছ ধরেন। দিনের থেকে রাতেই বেশি মাছ উঠে থাকে এবং সাগরের মাঝখানে কিন্তু তারা এসে থাকেন। যারা এই ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের।